হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই তো সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসে পড়েছি। তো আজকে আমি খুবই সিম্পল রান্না করব, মসুরের ডাল রান্না করব, আলুর ভর্তা করব, আর হচ্ছে পটল আলুর ভাজি করব। খুব মজার খাবার, তাই না? আচ্ছা, তোমাদের কার কার এইরকম মজার খাবার খেতে ভালো লাগে? আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো আমি প্রথমেই মসুরের ডালটা খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, দিয়ে সুন্দরভাবে ঘেটে নিলাম। নিয়ে এখন জাস্ট পানি অ্যাড করে দিব। আর আমার কাছে মসুরের ডালটা একটু পাতলা করে রান্না করলেই ভালো লাগে। খুব বেশি ঘন করলে আমার কাছে কেন জানি না ডাল খেতে ভালো লাগে না, এই জন্য আমি সবসময় পাতলা করে রান্না করি। তো এই তো আমার ডাল রান্না প্রায় শেষ। এখন শুধু জাস্ট একটু তেলে দিয়ে দিব, তাহলেই আমার ডাল রান্না করা শেষ হয়ে যাবে। আর এটার পরেই আমি পটল আর আলুর ভাজিটা তুলে দিব। তো আজকে একটু ভাজিটা অন্যরকম করে করব, যদিও এর আগে আমি এভাবে অনেকবার রান্না করেছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি। আমার কাছে পটল আলুর ভাজা যখনই করি তখনই কেন জানি আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। আর তোমাদের ভাইয়াও এভাবে যখন আমি ওকে করে দিই, ও বলে ওর কাছে নাকি অনেক ভালো লাগে, এই জন্য আমি এভাবেই আসলে করে থাকি। তো মজার ব্যাপার, তাই না? একসাথে আসলে আলু আর পটল ভাজি একসাথে হয়ে যায়। তো প্রথমেই আমি পটলটা সেদ্ধ করার জন্য এই সব রকমের মশলা বলতে এখানে শুধু লবণ দিয়েছি, মরিচ দিয়েছি, এই তো এই দুটা দিয়ে সুন্দর করে একটু তেলে হালকাভাবে ভেজে নিয়েছি। নিয়ে পরে জাস্ট একটু আলু অ্যাড করে দিয়েছি, কারণ প্রথমেই যদি পটলের সাথে আলু দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে পটলটা ভাজা একেবারে কাঁচা হয়ে থাকে, ভাজাটা ঠিকমতো হয় না। এই জন্য পটলটা যখন একটু ভেজে ভেজে আসে তখন আমি একটু আলুটা অ্যাড করে দিয়েছি। তাহলে দেখা যায় কি পটলটাও সুন্দর করে ভাজা হয়ে যায় আর আলুটাও সুন্দর করে ভেজে যায়। এই জন্য যখন আমি পটল ভাজি করি, প্রথমে পটলটা ভেজে নিয়ে তারপরে আলু দিই। আর সব লাস্টের যে কাজটা সেটা হলো এক গাদা পেঁয়াজ। অনেকেই দেখি আমি যে ভাজি করার সময় পেঁয়াজ দেয় না, কিন্তু কেন জানি না আমার কাছে ভাজি করার সময় পেঁয়াজ একটু বেশি করে দিতেই ভালো লাগে। ভাজি করার সময় পেঁয়াজ একটু বেশি করে দিলে ভাজিটার মজা মনে হয় আরও অনেক বেশি বেড়ে যায়। আর এখন যেহেতু পেঁয়াজের একটু দাম কম, সারা বছর কি আর কিপটামো করে খাবো বলো? এখন যেহেতু দাম কম, এখন তো একটু বেশি খেতেই পারি, তাই না? আর আজকে আমি একটু ভাজি বেশি করে করছি, কারণ যেহেতু আর অন্য কিছু রান্না করব না, শুধুমাত্র ভর্তা থাকবে আর ভাজি থাকবে, এই জন্য একটু বেশি করেই ভাজি রান্না করছি। তো এই তো আমার ভাজিও প্রায় শেষ। এখন শেষ বলতে সেদ্ধ খুব ভালোভাবে পটল আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো আমার ভাজির ফাইনাল লুক, জাস্ট ওয়াও, তাই না? আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা। তো সবার লাস্টে আমি ভাত উঠিয়ে দিয়েছি। ভাত রান্না করা হলে, আলু সেদ্ধ করলেই আমার রান্না শেষ। সো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।